ঝাড়গ্রাম জেলার বাকি জায়গায় যখন হাতির হামলায় ব্যাপক ফসলের ক্ষতি এবং প্রাণহানি ঘটছে, তখন ঝাড়গ্রাম ডিভিশনে হাতির হামলা শূন্য। 100 দিন পর একটাও হাতির হামলায় আহত বা নিহতের ঘটনা ঘটেনি ঝাড়গ্রাম ডিভিশনে। ঝাড়গ্রাম জেলায় যখন হাতির হামলায় মৃত্যু এবং ফসলহানি নিয়মিত ঘটনা, তখন এই জেলারই ঝাড়গ্রাম ডিভিশনে হাতি মানুষ সংঘাত শূন্য, ক্ষয়ক্ষতির পরিমাণও ন্যূনতম। জেলায় হাতির সংখ্যা এখন প্রায় 140, ঝাড়গ্রাম ডিভিশনে প্রায় 20। এই বছরের শুরুতে হাতির হামলায় একাধিক লোকের মৃত্যু হয় ঝাড়গ্রাম ডিভিশনে। এরপরই ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বিশেষ উদ্যোগ নেন। ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রথমে বিশ্লেষণ করেন। কোন সময় কি পরিস্থিতিতে হাতি মানুষের সংঘাত হচ্ছে, কোন সময় হচ্ছে, সবটা আলাদা করে বিশ্লেষণ করা হয়। তারপর সমস্ত অফিসার কর্মীদের নিয়ে মিটিং করেন। 3টে টিম তৈরি করেন। প্রতি টিমে হুলা পার্টি, চকার, বিট অফিসার থাকবে। রেঞ্জার এডিএফওরাও টাইম টু টাইম মনিটরিং করবেন। আর সারাদিনের সমস্তটাই আপডেট থাকবেন ডিএফও নিজে। সারাদিনে এবং রাতে সারপ্রাইজ মনিটরিং করবেন তিনি। রাত 8টা থেকে একটা টিম কাজ শুরু করে হাতি যেখানে থাকে সেই এলাকায় তারাও থাকে। জঙ্গল রাস্তায় আসা লোকজনদের সাবধান করে হাতি লোকেশন জানিয়ে দেয়। হাতি গ্রামে ঢুকে গেলে বা ফসল নষ্ট করলে সাথে থাকা হুলা হাতি তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেয়। ভোর 5টা পর্যন্ত ডিউটি করে, তারপর আসে ভোরের টিম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় হাতি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। ভোরবেলা গ্রামের লোকও বিভিন্ন কাজে বাইরে বের হয়। জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে মানুষ জানতেও পারে না মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। এখানেই সাবধানতার কাজ করে ভোরের টিম। হাতির মুভমেন্ট অনুযায়ী ওই গ্রামগুলোতে আগে থেকে পৌঁছে মাইকিং শুরু করে সাবধান করতে থাকে। ফলে সাবধান হতে পারে গ্রামের মানুষ। হাতি রাস্তা এড়িয়ে যাতায়াত করে, ফলে হাতি মানুষের সংঘাত এড়ানো যায় সহজেই। বেলা 2টা পর্যন্ত এই টিম হাতির গতিবিধির উপর নজর রাখে। বেলা 2টো থেকে রাত 8টা পর্যন্ত 3 নম্বর টিম একইভাবে হাতির গতিবিধির উপর নজর রাখে। ডিএফও উমর ইমাম জানান, হাতি এই মুহূর্তে যে জায়গাগুলো দিয়ে ঝাড়গ্রাম ডিভিশনে ঢুকছে তার উপর নজরদারি বাড়ানো হয়েছে। হাতিকে বিরক্ত না করে শুধু নজরদারি, আর গ্রামে ঢুকলে কুলা পাটি দিয়ে তাড়িয়ে আবার জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার ফলে হাতি মানুষ সংঘাত এড়ানো সম্ভব হচ্ছে। 3টে আলাদা আলাদা ইউনিট তৈরি করে 24 ঘন্টা নজরে রাখা হচ্ছে হাতিকে। ডিভিশনে 20টি হাতি এখনো আছে। কিভাবে এই নজরদারি সারা বছর চালিয়ে সংঘাত শূন্য করা যায়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাতিটাকে পুরো ট্র্যাক করে এবং গ্রামে ঢুকলে হাতিটাকে বের করে দেয়। আর সকালবেলা 6টা থেকে যে টিমটা আছে সেই টিমটা সকালবেলা যারা আর্লি মর্নিং যারা মুভমেন্ট করে, বিভিন্ন যারা বাজার নিয়ে যায়, সমস্ত কিছু তারা রাস্তায় যায়, তো তারা যাতে কোনো রকম অঘটনের মধ্যে না পড়ে সেই জন্য সকালবেলা টিমটা রাস্তাগুলো মেনলি এবং হাতিটা কোথায় আছে সেটা ট্র্যাক করে রাখে। হাতির উপদ্রব আগে ছিল, গত 1 মাসের মধ্যে আমরা হাতি আমাদের চোখেই পড়েনি। কারণ এই জঙ্গল এলাকায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যেভাবে সবসময় গার্ডিং করে রেখেছে, এখন মোটামুটি একটা আশা আছে যে আমাদের চাষের ক্ষয়ক্ষতি হবে না বা মানুষের প্রাণহানি হবে না। এই নিয়ে আমরা কিন্তু প্রচুর খুশি। বন দপ্তরকে কি বলবেন? বন দপ্তরকে সাধুবাদ জানাচ্ছি।